সন্ধ্যাবেলা সব কাজ বাজ শেষ করে মেয়েকে এখন পড়াতে বসেছি। আজ ভাবছি বেশি পড়াবো না, কারণ যেহেতু কাল ছুটি আছে, আমার একটু কাজ আছে আবার, সেই জন্য ওকে অল্প একটু পড়িয়েই বসেছি। মা তুমি ড্র করো, আমি আমার কাজগুলি কমপ্লিট করে নিই। এই যে কাজ, এই যে ডাটা, এগুলি খেতে কিন্তু খুব ভালো লাগে, কিন্তু ওই যে রান্না করতে গেলে মানে কাটাবাটা করতেই অনেকটা সময় চলে যায়। সেই জন্য ওকে একটুখানি পড়িয়ে ড্র করে আমি এগুলি কেটে টেটে কিন্তু রাত্রেবেলা রেখে দিয়েছিলাম। আর এখন কিন্তু সকালবেলা থেকে আবার তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। একটা আম পেয়েছি বন্ধুরা রাস্তায়, আমি যখন সেটাকে স্কুলে দিয়ে আসলাম, হঠাৎ করেই আমটা আমার সামনে গাছ থেকে পড়ে। তো গাছ থেকে পড়ার পর আমটা তুলে আমি ভাবলাম আগে ঠাকুরকে দেব, তো সেই জন্য রেখে দিয়েছি। এখন সকালবেলা ঠাকুরকে দিয়ে দিচ্ছি পুজো। পুজো কিন্তু আমার শেষ, যেহেতু সপ্তাহে একদিন। তো ঠাকুরের কাপড় চোপড়গুলি আগে কাচবো, তারপর নিচেরগুলিও কাচবো, যেগুলো পুজোর ব্যবহার করি আর কি। আজ আকাশটা খুব ভারী, মনে হচ্ছে মানে বৃষ্টি যখন তখন আসতে পারে, কিন্তু প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। বৃষ্টি হলেও বা কি, বৃষ্টি তো হচ্ছেই, কিন্তু গরম কোনো কমতি নেই, গরমটা প্রচণ্ড। তো যাই হোক, কিছু কাপড় কাচা ছিল ঠাকুরের, আমার নিচেরগুলিও, আমি যেহেতু দু সেট আমার পুজোর কাছে কাপড় আছে, একটা রেড কালার একটা গ্রিন, তো সেটাকেই মানে এখানে ধুয়ে এখন ছাদে দিয়ে গেছি। তারপর এসে যে ঠাকুরের বাসনপত্র সব ধুয়ে রেখে দিলাম। পুজো দেওয়ার পর সঙ্গে সঙ্গে বাসনপত্রকে ধুয়ে না দিলে আবার ওই পরের বেলা পুজো দিতে আসলে অসুবিধে হয়ে যায়। প্রত্যেক বেলায় বেলায় সব বাসনপত্র ধুয়ে এভাবে পুজো দিয়ে রেখে দিই। সকালবেলা এক ধাপ কাজ শেষ মোটামুটি, মানে পুজো দেওয়া হয়ে গেলে মনে হয় যেন মানে দিনের অর্ধেক কাজ শেষ। তারপর চলে এসেছি রান্নাঘরে, রাতে তো ডাটা কেটেই রেখেছি। আর এখানে এখন মেয়েকে ড্রতে নিয়ে যাবো, সেই জন্য ওর জন্য সকালের ব্রেকফাস্ট খুব তাড়াহুড়ো করে নিয়েছি। তারপর দেখো বন্ধুরা, আবার এখন বিকেল থেকে কিন্তু ব্লগটা স্টার্ট করছি। সারাদিন আর কোনো ব্লগ করিনি। এখন বিকেল ওই ঘড়িতে 4:30-5টার মতো বাজে। রেডি হয়েছিলাম প্রথমে একবার বেরোবো, এমন সময়ে এত ঝড় তুফান, আবার ড্রেস চেঞ্জ করেছিলাম, কিন্তু মেয়েকে কিছুতেই মানাতে পারছিলাম না, ওকে নিয়ে যেতেই হবে। মা রেডি হয়েছি, এখন যাব, বৃষ্টি থেমে গেছে। ঘড়িতে ওই 5:30টার মতো বাজে বেরিয়েছি, এসেছি বটতলা। আমি তো ওই যে বটতলা থেকেই সবজি বাজারটা নিয়ে যাই, ঘরে সবজি বাজার ফুরিয়ে গেছে এবং বেরোতেও হবে, তো সেজন্য মেয়েকে নিয়ে চলে আসলাম এই সন্ধেবেলায় বাজার করতে। একদিকে যে বন্ধুরা, সন্ধেবেলায় বাজার করতে এসে আমার ভালোই লেগেছে, কারণ তখন পুরোটা ফাঁকা থাকে, তো মানে একদম ভালোভাবে বাজারটা করা যায়, আর সবজিগুলোর রেটও তখন একদম ঠিকঠাক থাকে। আর এই দুপুরের টাইমটা আসলে এত গ্যাদারিং থাকে, তখন ভালো করে ওদের সাথে কথা বলা যায় না, দোকানদারদের সাথে। তারপর দেখো সবজি বাজার নিয়ে এই যে সস্তা বাজারে ঢুকে গেলাম। আমার মেয়ে তো এই জায়গাটাকে বলে মেলা। মা চলো, একবার তো যেতেই হবে, মা চলো মেলাতে চলো, মানে কিছু কেনাকাটা করি বা না করি, ওই ঘুরে দেখতে হবে ওকে নিয়ে। তো টুকটাক কিছু ওর পছন্দ হয়ে গেছে, ওর জন্য নিয়ে নিলাম। আর আমি গোপাল সোনার জন্য একটা মানে খুব সুন্দর জিনিস পেয়েছি, যেটা আমি অনেক দিন ধরে খুঁজছিলাম, সেটা তোমাদের ঘরে গিয়ে দেখাবো আমি, সেখানে আর দেখাতে পারিনি। তো বাজারটা যে শেষ করে এখন কিন্তু চলে যাচ্ছি রোমে। এখন ওই ঘড়িতে 7:10-15 মতো বেজে গেছে এরকম। তো ঘরে এসে দেখো, আগে দেখাচ্ছি তোমাদের যে গোপাল সোনার জিনিসটি, বেশি কিছু নিইনি। আমার এই জিনিসটা আমি অনেক দিন ধরে খুঁজছিলাম, এই গোপাল সোনার জন্য এই কৌটোটা, একটা পারফিউম নিয়েছি, আর একটা এই কৌটোটাতে ঠাকুরকে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে রাখবো, ঠাকুরের যখন ইচ্ছে হবে তখন খাবে। অনেক দিন ধরে খুঁজছিলাম, আজ পেয়ে গেছি বন্ধুরা, নিয়ে নিয়েছি। তো চলো, ভিডিওটি আজ এখানে শেষ করছি, টাটা।